দেখুন, আদালত অবমাননার নোটিশ আজকে আবার বলছি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা পাঠালো। তাহলে কি আইনি লড়াই আরও আরেকটা নতুন অধ্যায় শুরু হলো? মানে সব মিলিয়ে ডিএ বিষবাও জলে চলে গেল? কৌস্তব কি বলে? ডিএ সুমনদা দেবে না, পরিষ্কার কথা, পরিষ্কার অঙ্ক। সরকারি প্রধান যে তার কলিগদের বলে ঘেউ ঘেউ করবেন না, তার অ্যাটিটিউড বোঝা যায়। এই সরকারি কর্মচারীদের বলছি, এই পুলিশকে বলছি, আপনারা ব্যালট গিলে নিয়েছিলেন, এই পুলিশ লাথি মেরেছিল শিক্ষকদের, যাক বুঝুন, মহার্ঘ ভাতা দেওয়া যাবে না, দেবেন না, কিছুতেই দেবেন না। এটা তো দূরাত্মার ছলার অভাব হয় না। এসআইআর সংঘাত ভালো আলোচনা হচ্ছে কি, রাজ্য সরকার অসহযোগিতা করছে আর ইসিআই এর অপদার্থতা। ইসিআই তো পেপার ডাইগার, কাগুজে বাঘ। বিএলওদের কি অবস্থা হয়েছে, প্রতিদিন সন্ধ্যাবেলা একটা করে হোয়াটসঅ্যাপে একটা করে সার্কুলার আসে। আমরা কি দেখলাম এই আবহে? পূর্ব বর্ধমান জেলায় একাধিক এলাকায় আইপ্যাক একটা ফর্ম ছাপিয়ে দিয়েছে, পাড়ার লোককে দিয়ে ফর্মে লেখাচ্ছে যে আমি এনাকে 50 বছর ধরে চিনি। কি হোয়াট ফেক! এছাড়া দেখুন 7 নম্বর ফর্ম, কি সুন্দর, এই যে বললো না 50-50, যে আইনত তোমার অভিযোগ যদি সত্যি হয়, সেই ফর্ম কিন্তু কোথাও জমা দিয়ে কেউ নাগরিকত্ব পেতে পারে, মানে আমি বলছি যে ভোটাধিকার পেতে পারে না। আমি বলছি তো পারে না তো, কিন্তু একটা উচ্চাটন তৈরি করে দাও। দেখো তুমি এই যে 7 নম্বর ফর্ম নিয়ে কলকাতা শহর, আমি শুধু বলছি 4-5টা অ্যাসেম্বলি, গোটা রাজ্যে বিজেপির নাম করে বিজেপি কিছু জায়গায় একটা বুথে 40টা 50টা 60টা কোথাও 100টা সংখ্যালঘুদের নাম মিথ্যে অভিযোগ করে দিল। তৃণমূল দেখলো বা 50-50, দেখুন 50-50 বলছিল না, 50-50 যে বাকিটা আমি কমপ্লিট করে দিই। তৃণমূল গিয়ে আবার তাদের নামে মিথ্যে অভিযোগ করে আরো মুসলমানদের নাম লিখে দিল এবং চিৎকার করতে থাকলো পাড়ায় মুসলমানদের বিজেপি বাদ দিয়ে দিচ্ছে। যতদিন বিজেপি বিরোধী অবস্থায় থাকবে ততদিন তৃণমূল সুরক্ষিত, এবং এটাই হচ্ছে সেটিং। আমি বলছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে কি ওরকম হয়রানি হয়েছে। আমি শুভেন্দু অধিকারীর বাইক তুমি চালাও না, 1 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। আরে নাম বাদ গেছে বিশ্বাসের, নাম বাদ গেছে সবচেয়ে বেশি দাসের, নাম সবচেয়ে বেশি হয়রানি হয়েছে উদ্বাস্তু মানুষজন। কলকাতার একটা অ্যাসেম্বলিতে একটা বুথে 800 ভোটার, 700-650 সংখ্যালঘুকে তুমি ডাকছো লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য? এর কোনো মানে আছে নাকি? আরে কোট আনকোট 1 কোটি রোহিঙ্গা তো ভারতবর্ষেই নেই, জানি তো, তা বলছে তো বিরোধী দলনেতা বলছে তো। আমি কি বলছি, আমি বলছি যে আসলে তুমি কি করছো? আসলে বাংলার মানুষের জীবন জীবিকার সংঘাতটা আলোচনায় আসছে না, এসআইআর সংঘাত আসছে। 2021 সালের নির্বাচন, পুরো গোটা বিধানসভা নির্বাচন হলো সিএ এনআরসি এজেন্ডায়। আচ্ছা, স্কুল নেই, কলেজ নেই, শিক্ষক নেই, ছাত্র নেই, প্যারা টিচারদের মাত্র 1000 টাকা মাইনে বাড়লো। রাজ্যের মুখ্যমন্ত্রী আর এমএলএদের মাইনে বেড়ে যাচ্ছে 2 লাখ টাকার কাছাকাছি। সাধারণ মানুষের জীবন জীবিকা তা হচ্ছে সামনে আসছে না, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না। আপনি সুমনদা, কাল সকালে তুমি বাজারে যাও, 1 কিলো শসার দাম 100 টাকা, তুমি 100 টাকা দিয়ে কিনছো, যার কাছ থেকে তার 5 টাকা লাভ হচ্ছে না। আর যে শসা ফলাচ্ছে সে 10 টাকায় শসা বিক্রি করছে। মাঝখান থেকে কালোবাজারি ফোরেরা টাকা নিয়ে চলে যাচ্ছেন, আর মুখ্যমন্ত্রী বলছেন আমি টাস্ক ফোর্স করে দিচ্ছি ডিএর কমিটির মতো। এসব নিয়ে কোনো কথা নেই। বিজেপি লক্ষ্মীর ভান্ডারের জিনিসটা বললে না, ইতিমধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। লক্ষ্মীর ভান্ডার তো ঢুকবেই তো, এটা তো লক্ষ্মীর ভান্ডার ঢুকিয়ে দিয়ে আসলে তো হ্যান্ডিক্যাপ করে দেওয়া হচ্ছে সুমনদা। ক্রাচে ভোট দিয়ে দেওয়া হচ্ছে। প্লট আমাদের ভিত্তি, ফ্ল্যাট আমাদের ভবিষ্যৎ। সিন্ডিকেট বাহিনীতে নাম লেখাতে হবে, বৈশ্বনাথদের পাশে ভন করে ঘুরতে হবে, কাউন্সিলরদের পাশে ইঞ্চিতে টাকা একটু ছিটিয়ে দেবো, সন্ধ্যাবেলার পর একটু ফুর্তির ব্যবস্থা করে দেবো। এই হোয়াট ইজ দিস ইজ দ্য রিয়েলিটি। তৃণমূল কংগ্রেসের কলকাতার পার্টি অফিসগুলোর বাইরে দেখো, লাইন দিয়ে বেনিফিশিয়ারি বসে আছে। তার বেনিফিশিয়ারি বসে আছে কারণ অল্প বয়সী ছেলেমেয়েদের কাজ নেই, কর্মসংস্থানের সুযোগ নেই, চাকরি নেই। তৃণমূল নেতারা চায় তাদের দয়া দাক্ষিণ্যে, তাদের ছুড়ে দেওয়া দাক্ষিণ্যে বাংলার বেকার সমাজ হচ্ছে তাই নিয়ে থাকুক। আমি আরেকটা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ। এখানে বলো না যে 50-50 আলোচনা। এখানে বিশ্বনাথ দাকে বলে দেওয়া হলো যে আপনি এক পক্ষের হয়ে কথা বলছেন। আচ্ছা, 50-50 আলোচনা তো তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিলে করছে। আপনি বলুন 50-50 আলোচনা কি? আমার পাড়ায় একটা ছেলে আছে, খুব আনন্দে নাচছে। আমি জিজ্ঞেস করলাম ভাই কি না খুশি কেন তুমি? আমার পাড়ায় একটা ছেলে আছে পুচুদানা, তো আমাকে বলছে যে আমার বিয়ে 50% ঠিক। আমি মানে বলছে পাত্রীপক্ষ পাইনি, আমি পাত্র আমি রাজি আছি 50%। এখানে 50-50 অবস্থা দেখুন। সারদা আর নারদা 50-50, ব্যাপম আর এসএসসি 50-50, তেহেলকা আর নারদা 50-50, এসএসসি ব্যাপম 50-50, হাতরাস উন্নাও 50-50, কামদুনি অন্য ঘটনা, দেশের ঘটনা 50-50। যা তৃণমূল কংগ্রেস করছে এখানে পশ্চিমবাংলায়, যা তৃণমূল কংগ্রেস করছে সব দিল্লি থেকে দলবদল দেখো 50-50। ওখানে অমিত শাহ করছে, এখানে অমিত শাহর প্রতিনিধি মুকুল রায় এসে করছিল। রোজ তুমি তোমার টিভি চ্যানেল চালাও, রোজই দেখছি কোথায় বিজেপি থেকে তৃণমূলে চলে যাচ্ছে, তৃণমূল থেকে বিজেপি চলে আসছে। আসলে এসআইআর সংঘাতে মানুষের যে সমস্যা,
মানুষের যে রুটি রুজি জীবিকার সমস্যা, কৃষকের সমস্যা, ক্ষেত মজুরের সমস্যা, পরিযায়ীর সমস্যা, কাজের সমস্যা, এইগুলো সামনে আসছে না। প্রতিদিন মানুষকে বিভাজনের রাজনীতির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, বিভাজিত করা হচ্ছে হিন্দু মুসলমানে। আসলে সমস্যা হিন্দু মুসলমানের না, সমস্যা হচ্ছে দেশের সরকারের নীতির কারণে, রাজ্যের সরকারের নীতির কারণে। ঠিক, কিন্তু সেই বাংলার বিভাজনের মানুষের কি কথা বলা অবস্থা শুনুন না, হুমায়ুন কবিরের ছোট্ট সঙ্গে একটা যখন মোহাম্মদ সেলিমের বৈঠক হয় সেটা কি 50-50 হয়? না, অবশ্যই না। হুমায়ুন কবির করতো কংগ্রেস, তারপর তৃণমূল কংগ্রেস, তারপর বিজেপি, আবার তৃণমূল তারপর কংগ্রেস। বৈঠক করে তোমাদের সঙ্গে। জবাব দেবে মোহাম্মদ সেলিম, এটা ওইটা করেছে তিনবার। বলে জবাব দেবে মোহাম্মদ সেলিম। আমি ছোট্ট একটা কথা বলবো, আমি এই জন্যই তো অবাক হলাম। আমি ছোট্ট একটা কথা বলবো, ছোট্ট একটা কথা। এই, দুজনের কাছে এই যে যাবো। বাংলার মানুষের অবস্থা কি দেবে? শিয়ালদা স্টেশনে তুমি সকালবেলা ভিড় বাসে উঠতে যাবে অফিস টাইমে, কন্ডাক্টর বলবে দাদা পেছনের দিকে এগিয়ে যান। প্রতিদিন রুটি রুজি কর্মসংস্থান কাজে বাংলা পেছনের দিকে বাসে এগিয়ে যাচ্ছে, আর সেটা নিয়ে আলোচনা করা যাবে না। এসআইআর সংঘাত চলছে, বিভাজনের রাজনীতি চলছে। হ্যাঁ, না আমি একটু বলবো, হ্যাঁ। প্রথমে বলেছে 50-50, হ্যাঁ। ঠিকই 50-50 হতে পারে। হ্যাঁ, আমরা তৃণমূলরা এগুলো সব আলোচনা হতে পারে, ওরা কিন্তু 0-0 এবার আমি আপনার ওই জন্য ছাড়া পেয়ে যাচ্ছে পাচ্ছ। ভাই একটু ওই জন্য পাচ্ছ ছাড়া পেয়ে যাচ্ছে। আচ্ছা, ওই জন্য সবার কাছে ট্রান্সলেট যাবো। খুঁজে পাওয়া যাচ্ছে। বলেছো ভাই, দুজনের কাছে বলছে যাবো। এক পক্ষেরই কথা বলছেন কেন? দল বদলে কত বললো 50-50। আপনি আমাকে একটা কথা বলুন তো, মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে দল পাল্টাপাল্টি হতে পারে, তালতলা একতায় কি মোহনবাগানের প্লেয়ার যাবে? আপনি আমায় বুঝিয়ে বলুন, যাবে? যখন তালতলা মোহনবাগান ছিল তখনও যায়নি, যখন তালতলা মোহনবাগান ছিল তখনও যায়নি। তুমি একটা উদাহরণ দেখো, তুমি একটা উদাহরণ দাও। তুমি তৃণমূল থেকে বিজেপিতে কেন যাবে? কেন এসেছো বিজেপিতে? কিন্তু আমি বলছি সবাই চলে গেছে। বৈশ্বনাথদা এক্ষুনি বলবেন যে বাম এবং রামের মধ্যে 50-50 ভোট ভাগ হয়ে যায়। না, আমি একটা ছোট্ট আমি কথা আমি বলি। একটা কথা বলছি। এই আমি ভালো অফার পেয়েছে তাই, ভালো অফার পেয়েছে তাই বিজেপি ভালো অফার পেলে পাকিস্তানের কথা বলতে পারে। ও পাকিস্তানের কথা বলতে পারে। ভালো মাল পেলে পাকিস্তানের কথা বলতে পারে। আমি আপাতত একটা অফার করি। আমি একটা কথা বলছি, এটা প্রবলেমটা হলো, এটা হলো না কেস 2 হবে, কে 3 হবে, কে 4 হবে, তার লড়াই একটা আমরাই থাকবো। বিজেপি সৌজন্য কাটেছে বিজেপি। আর একটা কথা বলছি, Thank you বিজেপি, বলো এখনই থেকে বলো। এত বড় সর্বহারাদের পার্টি যে 5 তারা হোটেলে হুমায়ুন কবিরের সাথে মিটিং করে, এইটা হলো। আচ্ছা, হুমায়ুন কবির তোমার এমএলএ ছিল, তোমার নেতা ছিল, তোমার মন্ত্রী ছিল, এবার বিজেপি করছে না, হবে না, হবে না। তুমি বলো তো, কথা বলতে অসুবিধা, অসুবিধা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।